হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সোনু সুদীপস ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরা সবাই খুব ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো। এখন চলে এসেছি বড়মশাইয়ের অফিসে। তো এখান থেকে বেরোবো একটু ঘুরতে। এখন প্রায় রাত 10:30 বাজে। বড়মশাই আমাকে ফোন করে বললো যে চলো দুজনে মিলে একটু বেরোই। তো তার জন্যেই চলে এসেছি। আসলেই কিন্তু এরকম বর অনেক ভাগ্য করে পাওয়া যায়। আমি কিন্তু আমার প্রিয় মানুষটাকে অনেক ভাগ্য করে পেয়েছি। সারাদিন এত খাটাখাটনি করার পরও সে আমাকে ফোন করে বলল যে চলো দুজনে মিলে ঘুরে আসি। তো আজকে সন্ধেবেলা থেকে না খুব ফুচকা খেতে ইচ্ছা করছিল। আর আমাদের বাড়ির পাশ থেকে কোনো ফুচকাও যায়নি। বাবা বলছিল আমি তোর জন্য ফুচকা নিয়ে আসবো। তো বাবাকে আমি বললাম আমি একটু সেজেছি রিলস বানাবো বলে। আজকে আমি একটু সেজেছিলাম রিলস বানাবো বলে। তো তার জন্য আমি বাবাকে বললাম যে সাজটা নষ্ট হয়ে যাবে, এখন আর ফুচকা খাবো না। তো তারপরে বড়মশাই ফোন করে বলল চলো দুজনে মিলে ঘুরেও আসি আর ফুচকাও খেয়ে আসি। আর সব থেকে মজার বিষয় হলো অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 10:30-11টা বেজে গেছিলো। তখন কোনো ফুচকার দোকানই খোলা ছিল না। দুজনে মিলে ঘুরতে ঘুরতে চলে গেছিলাম বাণীপুরের দিকে। তো এই কাকুটাকে পেয়েছিলাম, পেয়ে দাঁড় করিয়ে এনার কাছ থেকে ফুচকা খেয়েছি। আর ফুচকাটা সত্যিই অসাধারণ ছিল। ফুচকা খেতে খেতে কাকুটার সাথে একটু গল্প করছিলাম। উনি ওনার ছেলে মেয়ের গল্প করছিল যে ওনার নাতি নাতনিরাও যখন বেড়াতে আসে ওনার কাছে, মানে ওনার মেয়ের ছেলে মেয়েরা, তখন ওরাও নাকি ফুচকা খায়, ওরাও নাকি ফুচকা খেতে খুব ভালোবাসে। তো এই গল্প করছিলাম আর বড়মশাইকে ফুচকা খাইয়ে দিচ্ছিলাম। একা একা ফুচকা খেলে হবে, বরকেও তো একটু খাইয়ে দিতে হবে নাকি। ওরা আসলে আমার ফুচকা বানায় রাখছি, জামাই আমার ফুচকা ভালো খায়। নাও যাও, সাবধানে আসো তাহলে তুমি, আমরাও যাই দেশের দিকে। ভয় নাই, না না ঠিক আছে, তাই তো ভয় কিসের। অনেক জায়গায় পাঠিয়ে গেছি, কেরালা যেরকম কাজ করে আসছি 10 বছর পাঠিয়ে গেছি। তো ফুচকা খেয়ে চলে এসেছিলাম একটু হাবড়ার দিকে মায়ের জন্য কিছু খাবার নেব বলে। আর আমার জন্য একটা থামস আপ নিয়ে নিলাম। আমার খুব মানে গরমে কষ্ট হচ্ছিল, তো তার জন্য নিয়ে নিলাম। আর বড়মশাইকে পাঠিয়েছি ওইদিকে মায়ের জন্য খাবার আনতে। তো আমি এখানে দাঁড়িয়ে আছি এখন। তাকাও। তো খাবার নিয়ে বাড়ি চলে এসেছি। এখন বাবা আর আমি দুজনে মিলে একটু গল্প করছি। আর মা ওইদিকে খাবার বাড়ছে, একটু পরে বড়মশাইকে আমি খাইয়ে দেবো, তারপরে নিজেও খেয়ে নেব। তো আমার বড়মশাইকে এখন খাওয়াবো, চলে এসেছি খাওয়ানোর জন্যে। বড়মশাইকে আমি খাইয়ে দিই, শুধু আমি না মাও খাইয়ে দেয়। বড়মশাই আমাদের হাতে খেতে বেশি ভালোবাসে। ঠিক আছে চলো, চলো দেখিয়ে দিই আজকে বড়মশাই কী দিয়ে ডিনার করবে। তো আমরা তো বাইরে থেকে খাবার নিয়ে এসেছিলাম, বড়মশাই খাইনি, কারণ আজকাল বড়মশাই বাইরের খাবারটা সেরকম ভালো খাচ্ছে না। কিন্তু ফিশ ফ্রাই রেখে দিয়েছি বড়মশাইয়ের জন্য। এই যে 2 পিস রেখে দিয়েছি, আরগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, কারণ ও এর থেকে বেশি খাবেও না এখন বললো। এখানে রয়েছে বড়মশাইয়ের আজকের রাতের খাবার, রয়েছে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা সুন্দর তরকারি, আর এখানে রয়েছে চিকেন, আর এই যে ভাত। আমার বড়মশাই বেশি খেতে পছন্দ করে না, আজকাল খুব কম কম খাচ্ছে। কেন, কী ব্যাপার, তুমি এত কম কম খাচ্ছ কেন? ডায়েট? একদমই না। তুমি আমার বড় হয়ে ডায়েট করছো? আমি তোমাকে এরকম গুলুমুলু দেখেই পছন্দ করেছি, তুমি এরকম গুলুমুলুই থাকো। আর আমি নিজেও গুলুমুলু। বন্ধুরা কেমন আছো? আমাদের মামের ভিডিও কেমন লাগছে তোমরা বলো। হ্যাঁ, ভালো লাগলে একটা লাইক দিও। আচ্ছা, তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।